পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের করুণা দয়া এবং বর্তমান আচার্যদেব তাঁর করুণা দয়া। একটি মেয়ের জীবনে দুজনের এই যে করুণা দয়া কিভাবে নেমে এসেছিল, আমাদের প্রত্যেকের জীবনেই তাই নেমে আসে। আমরা গুরু ভাই অনুভব করতে পারি প্রত্যেকে যে আমাদের জীবনে দৈনন্দিন কোনো না কোনো করুণা তার দয়ায় আমাদের জীবন টিকে আছে। আমরা সব কিছু থেকে উদ্ধার পেয়ে যাচ্ছি, বেঁচে যাচ্ছি তার দয়ায়। এটা হয়তো সবাই অনুভব করতে পারবে না, কিন্তু আমরা অনুভব করি। তাই আজকে একটা সুন্দর গল্প বলবো, একটা স্কুল ছাত্রী তার গল্প বলবো। সে তার জীবনে ঠাকুরের করুণা দয়া শুনলে অবাক হয়ে যাবেন। গল্পটা খুব সুন্দর, তাই আজকে আমার ইচ্ছা হলো এই গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। গল্পটা হচ্ছে দেবী চক্রবর্তী বলে একটি মেয়ে। সে ক্লাস 9-এ পড়ে। সে ঠাকুরের দীক্ষিত নয়, তার বাড়িতে ঠাকুরের কোনো চর্চাই হয়নি, আলোচনাই নেই। কিন্তু সে তার বন্ধুদের মুখে শুনে যে তাদের বাড়িতে মাতৃ সম্মেলন হচ্ছে, এবং স্কুলের পাশাপাশি সে শুনতে পায় প্রতি বৃহস্পতিবার তার সেই স্কুলের সামনে 3:30টার সময় কারোর না কারোর বাড়িতে শাঁখ বাজে, উলুধ্বনি হয় এবং তারপরে মাতৃ সম্মেলন শুরু হয়। তার খুব কৌতূহল হয় যে মাতৃ সম্মেলন কী, এটা আমাকে দেখতে হবে। তো সে একদিন দেখলো যে একটা বৃহস্পতিবার সে দেখলো যে হঠাৎ শাঁখ বেজে উঠেছে। সে মনে মনে ভেবে রেখেছিল এই বৃহস্পতিবার আমি দেখব কি হয়। তো যেই শাঁখ বেজে উঠেছে তার খুব মন খুব উতলা হয়ে উঠেছে যে কখন ছুটি হবে। বলতে বলতে ছুটিও হয়ে গেছে, তখন সে ছুটে গেছে, সেই মাতৃ সম্মেলনে গিয়ে যোগ দিয়েছে। দিয়ে দেখে যে খুব সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে এবং মায়েরা খুব সুন্দর করে গান করছে, যেমন করে মাতৃ সম্মেলন হয় তেমন করে হচ্ছে। মেয়েটি খুব আপ্লুত হয়, খুব খুশি হয়, খুব ভালো লাগে তার। ভালো লাগার পরে সে এবারে খুব আনন্দও পায়, আর ঠাকুরকে মনে মনে সেইখানেই সে গ্রহণ করে নেয় যে ঠাকুর আমি তোমাকে আজ থেকে এখানেই থেকেই গ্রহণ করলাম। বাচ্চা মেয়ে মনে মনে যা ভেবেছে। যাই হোক, এই করতে করতে মাতৃ সম্মেলন শেষ হতে হতে দেরি হয়ে গেছে। তারপরে সে বাড়ি গেছে। এদিকে বাড়িতে ঠাকুমা, মা সবাই খুব চিন্তিত। মেয়ের বয়স তখন 14.5 বছর, 14 বছর 6 মাস। তো এই জন্য এইরকম একটা মেয়ে কোথায় গেল বলতে বলতে মেয়েটা বাড়িতে এসেছে। আসতে তার ঠাকুমা এবং তার মা জিজ্ঞাসা করে কোথায় ছিল। তখন সে মেয়ে বলে যে আমি না আজকে একটা দারুণ জিনিস দেখে এসেছি। না কি দেখে এসিস? না মাতৃ সম্মেলন অনুকূল ঠাকুরের। তখন তার ঠাকুমা ভীষণ রেগে যায়, কেননা তারা গোঁড়া বৈষ্ণব ছিল, আর অনুকূল ঠাকুরের নামে তাদের খুব একটা ধারণা ভালো ছিল না। যাই হোক, মেয়েটাকে খুব বকাবকি করে। তবুও সে মনে মনে ঠাকুরকে ভেবেই রেখেছে যে ঠাকুরকে আমি ধরবই, যে যা বলে বলুক, আমি দেখেছি খুব ভালো লেগেছে আমার, আমি ঠাকুরকে ধরবই। এই বলে সেই মেয়েটি তার মা তার ঠাকুমা যখন বকাবকি করলো, এমনকি ঠাকুমা 2-1 ঘা তাকে চড়িয়েও দিল, তাও সে সহ্য করলো, কিছুই বলল না। তারপরে সে ঘরে গিয়ে খুবই আনন্দিত যে আমি ঠাকুরকে পেয়েছি। তো যাই হোক, এই মেয়েটি একদিন দেখা গেল সে এই করতে করতে সে ক্লাস 10-এ উঠলো, 10-এ পরীক্ষা দিয়ে দিল। 10-এ পরীক্ষা দেওয়ার পরে সে পাসও করে গেল। তারপরে সে দেখলো 7-8 জন একদিন তার বাড়িতে এসছে গাড়ি করে। তো সে বুঝতে পারল না, সে বয়সটাও তেমন বেশি নয়। তারপরে তাকে নানা রকম প্রশ্ন করার পরে বলল যে তো এই বাড়িতে তোর বিয়ের সম্বন্ধ করা হয়েছে, ছেলের পক্ষ তোকে পছন্দ করেছে, তোকে এই বাড়িতেই বিয়ে দেওয়া হবে। তো সে তখন কিছুই বলে না। তারপরে তার ছেলের বাড়ি থেকে তাকে জিজ্ঞাসা করলো যে কিন্তু একটা কথা আছে, ছেলে কিন্তু নিরামিষ খায়, তার বাড়িতে কিন্তু নিরামিষ আসে। তখন সে ভাবছে যে কী বলবে দিয়ে সে ঠাকুরকে স্মরণ করছে মনে মনে। তখন সে বলছে আমাকে ঠাকুর সেই প্রশ্নের উত্তর জুগিয়ে দিল। আমি তখন বললাম যে মেয়েরা তরল জলের মতো, যে পাত্রে রাখবে সেই আকার ধারণ করবে, অর্থাৎ সে যেখানে যাবে সেখানের মতোই সে সব কিছু করবে। যাই হোক, এই বলে তার সেখানে বিয়েও হয়ে গেল। এরপরে বিয়ে হয়ে যাওয়ার পরে সেই মেয়েটির 2টি ছেলে এবং একটি মেয়ে হয়। তো তার বড় ছেলেটা যখন 10-12 বছর বয়স, তখন একবার তার বাপের বাড়িতে তার বোনের বিয়ে। এবারে কিন্তু তার বড় ছেলেটার বসন্ত হয়েছে, গুটি বসন্ত।
দেখতে দেখতে ছেলেটা খুবই দুর্বল হয়ে যায় এবং ছেলেটা খুব ভয়ানকভাবে তার সেই অসুখটা হয়েছে। কিন্তু সেই সময় তার বোনের বিয়ে, কী করবে, তার দেওরের সঙ্গে তার ছোট ছেলে এবং মেয়েকে পাঠিয়ে দিল। কিন্তু এখানে ঘটলো একটা বিরাট দুর্ঘটনা। তারা 20 কিলোমিটার যাওয়ার পর সেই বাসটা অ্যাক্সিডেন্ট হয়, আর তাতে তার সেই ছোট মেয়েটির জামা কাপড় একদম ছিঁড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তার গায়ে এতটুকু আঁচল লাগেনি, অথচ জামাটা ছিঁড়ে গেছে। আর এদিকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কাকারও কিছু হয়নি, কিন্তু ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেকে যখন খুঁজে খুঁজে দেখা গেল, একটা পা দেখা যাচ্ছে। দেখা গেল সেই ছেলেটির উপরে 10 বস্তা সুপারি বস্তা তার উপরে পড়েছে এবং 5-6 জন লেবারও তার উপরে পড়ে আছে। যাই হোক, ছেলেটিকে টেনে বার করানো হলো। সে সেই মাটি এবং তার স্বামী সবাই মিলে এবং গুরু ভাইরা মিলে তাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পরে আশ্চর্যের বিষয়, ছেলেটির জ্ঞান ফিরে আসে। ছেলেটির জ্ঞান ফিরে আসতেই সে নিজের থেকেই বলছে, জানো মা, আজকে ইষ্টভীতি করে বেরিয়েছিলাম বলে ঠাকুর আমাদের বাঁচিয়ে দিয়েছেন, আমার কিছুই হয়নি দেখো। তখন যে মেয়েটা বলছে, প্রভু তোমার এত দয়া, দিয়ে সে কাঁদছে ঠাকুরের দয়ার, মানে আনন্দে কাঁদছে যে ঠাকুর তোমার কত দয়া। যাই হোক, সেই সময় এদিকে আবার বড় ছেলেও খুব অসুস্থ, আবার বড় ছেলের কাছে গেছে। তো সে 5ই ফেব্রুয়ারি তখন জানা গেল যে বাবাই দাদা তুরাতে আসছেন। তখন তার খুব আনন্দ। এবারে তুরাতে যখন আসছেন, তখন সেই রঞ্জিত দা, অর্থাৎ সেই মেয়েটির স্বামী, তিনিও যাবেন। তিনি বললেন যে তোমরা বাড়িতে থাকো, তুমি ছেলেকে নিয়ে বাড়িতে থাকো, আমি তুরাতে গেলাম, বাবাই দাদা আসছেন। তো বলে সে তিনি তো চলে যাবেন। তখন সেই অসুস্থ ছেলের কাছে এসে বলছেন যে আমি যাচ্ছি, তুমি কি যাবে? তখন সে ছেলেটা কোনো রকম করে বলল, তুমি যাও বাবা, তুমি যাও, বাবাই দাদাকে নিয়ে এসো। তিনি তখন একটু হাসলেন যে এটা কি করে সম্ভব। দিয়ে তিনি বললেন যে ওনার দয়া যদি হয়, বলে তিনি আর কয়েকজন গুরুভাই মিলে তারা চলে গেল তুরাতে। সেখানে বাবাই দাদা সকালবেলায়, সেইখানে 6ই ফেব্রুয়ারি সকালে 1996 সকালে সেখানে তুরা মন্দির শিববিগ্রহ প্রতিষ্ঠা করলেন এবং প্রার্থনা টার্থনা সব হলো। যে হওয়ার পরে ডালু থেকে, ওই মায়ের বাড়ি ডালুতে, রঞ্জিতদার বাড়ি ডালু সৎসঙ্গের কাছে, সেখানে কয়েকজন দাদারা বাবাই দাদার কাছে নিবেদন করলেন যে ডালুতে যদি যান। তিনি এক কথাই বললেন, হ্যাঁ আমি ডালুতে যাব। এই বলে তিনি 6ই ফেব্রুয়ারি তুরা মন্দির প্রতিষ্ঠা করে এবং প্রার্থনা করে ডালুর অভিমুখে যাত্রা করলেন এবং অগণিত ভক্তও তার সঙ্গে গেলেন। সবাই রওনা হলো, চারিদিকে খবর হয়ে গেল। আশ্চর্যের বিষয়, আর সেই মাটি বসে বসে ঠাকুরের কাছে শুধুই কাঁদছে, কারণ তার ছেলের যে বসন্ত হয়েছিল, তার ছেলে একটি পা একদম নাড়াতে পারেনি, এমনকি ভাঁজ করতেও পারেনি, এবং ছেলেটি সব খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। কিন্তু তার স্বামী ভীষণ ঠাকুরের প্রতি তার ভক্তি, সেও চলে গেছে সেখানে, কিন্তু তার এতটুকুও দুশ্চিন্তা নেই, সে জানে ঠাকুর আছেন। যাই হোক, এদিকে যখন শোনা গেল যে বাবাই দাদা আসছেন ডালুতে, তখন গাড়িতে উঠেছেন, ঠিক তখনই ছেলেটা হঠাৎ পাটা যেন নড়ে উঠল এবং তারপরে দেখতে দেখতে ছেলেটা পা ভাঁজ করলো। গাড়ি যতই ওই ঢালু মন্দিরের দিকে আসছে, এই ছেলেটি ততই ভালো হয়ে উঠছে। অবাক ব্যাপার, ছেলেটি একা পা ভাঁজ করতে লাগলো, একা উঠে দাঁড়িয়ে পড়ল। এমনকি যখন পূজনীয় বাবাই দাদা সেখানে এলেন, গাড়ি থেকে নামলেন, তখন ছেলেটা একদম বিছানায় উঠে বসে দাঁড়িয়ে পড়ল এবং একা হেঁটে হেঁটে চলে গেল সেই মন্দিরে। গিয়ে সে নিজেই প্রণাম করছে। তখন সেই মন্দিরের দাদারা বলছেন, আগে এ হচ্ছে রঞ্জিতদার বড় ছেলে, এ 15 দিন যাবৎ বিছানায় পড়েছিল, হাঁটতেও পারেনি এবং ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। ছেলেটার বাঁচার কোনো কথা ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয়, আপনার কথা শুনে তার মা ঠাকুরের কাছে খুব প্রার্থনা করে, আপনার কথা শুনে ছেলেটি পরপর এইভাবে সুস্থ হয়ে এখন তো সোজা এসে আপনার কাছে এসছে। তখন বাবাই দাদা ছেলের দিকে চেয়ে বলছেন, এখন ভালো তো? তখন সেই ছেলেটি বলছে, আজ্ঞে হ্যাঁ এখন ভালো। সঙ্গে সঙ্গে বাবাই দাদা তার বাবাকে বললেন, ভালো করে ডাক্তার দেখিয়ে নেবেন। তারপরে তো সেখানের কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাবাই দাদা চলে যাওয়ার পরে ওই ছেলের বাবা ছেলেকে নিয়ে
একটা ডাক্তারকে দেখালো। তখন সেই ডাক্তার বললেন যে আপনি ইমিডিয়েট গৌহাটি চলে যান, ওখানে ভালো ডাক্তার দেখিয়ে দেখান। গৌহাটিতে তারা সঙ্গে সঙ্গে গেল, গিয়ে যখন দেখলো, ডাক্তার বলল এক্ষুনি অপারেশন করতে হবে। তখন তারা সঙ্গে সঙ্গে ছেলেকে আবার অপারেশনও করালো। এই হচ্ছে তাদের দিব্য দৃষ্টি। কেউ জানে না কার কী হয়েছে, কেউ জানে না ছেলেটা বাঁচবে কি না, কিন্তু তাঁর দয়ায় এবং তাঁর আশীর্বাদে তারা সঙ্গে সঙ্গে সেখানে ছেলেটিকে সেই গৌহাটিতে হসপিটালে ভর্তি করে তাকে অপারেশন করায় এবং ছেলেটি সুস্থ হয়। অপারেশনটা না করালে ছেলেটার জীবনে বিরাট ক্ষতি হয়ে যেত। এই তাঁর আশীর্বাদ, তাঁর আশীর্বাদে এবং তাঁর করুণায় ছেলের জীবন রক্ষা পেল। এক মনে একভাবে ঠাকুরকে ডাকলে তিনি ডাকে সাড়া দেন, এবং তাদের কথা মতো যদি সব সময় সবাই আমরা ঠিকভাবে তার কথাগুলো পালন করি, তাহলে আমাদের জীবনেও দেখা যাবে এরকম অনেক বিপর্যয় এড়িয়ে যেতে পারবো। যাই হোক, সত্যানুসরণে আছে সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। যাই হোক, গল্পটা অত্যন্ত সুন্দর এবং গল্পটা নেওয়া হয়েছে 1409-এর অঘ্রাণ মাসের পত্রিকা থেকে। গল্পটার নাম ছিল তাঁর করুণা, লিখেছে দেবী চক্রবর্তী। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু সবাই।